হে আল্লাহ, তুমি যদি আমাকে বাঁচতে না দাও তাহলে একটা বাজ দিয়ে আমাকে মেরে ফেলো। ওই মেয়েটা কি? চেক আপ শেষ করেই চলে গেছে। দুঃখিত। হাসছিস কেন? না, কিছু না। ও আবার বলেছে তোমাকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে বলেছে। বলেছে তোমাকে ধন্যবাদ যে তার সাথে বজ্রপাতের ভাগীদার হয়েছিস। আপনি বিশ্রাম নিন। হোস্টের জাগরণ শনাক্ত করা হয়েছে। কে? বন্ধুত্বপূর্ণ পরামর্শ। আপনার এই লুক এখন দ্য লায়ন কিং এর লাইভ অ্যাকশন ভার্সন খেলার জন্য উপযুক্ত। আপনার নতুন রুমমেট ইন্দ্রিয়া শেয়ারিং সিস্টেম, যে মহিলাটি আপনার পা জড়িয়ে ধরেছিল, সে এখন আপনার সাথে বাধা পড়েছে। এখন থেকে আপনার ব্যথা তার ব্যথা, আপনার ঝাল তার ঝাল, আপনার বেশ্রমীর মৃত্যু তারও হবে। এটা আবার কি শয়তানি? ঘষবেন না, আর ঘষবেন না, বাধা তো পড়েই গেছে। ট্যাটু শপেও এত নিখুঁত কাজ হয় না। ঠিক আছে। তার টাকাও কি একসাথে শেয়ার করা যাবে? ইন্দ্রিয়া শেয়ার হয়, ব্যাংক অ্যাকাউন্ট নয়। স্বপ্ন দেখা বন্ধ করার পরামর্শ দিচ্ছি। আচ্ছা, কেউ একজন আমার কষ্টে ভাগ বসাবে, এটাও ভালো। যাই হোক, আমি একা একা বিপদে পড়তেই অভ্যস্ত। এখন ভালোই আছে। আবার যেন তোমার মুখ না দেখি, না হলে বোঝাতে পারব অপমানের আসল অর্থ কি। পক্ষদ্বয়ের আবেগ শনাক্ত, একে অপরকে খুন করতে চায়। সিস্টেম ঘোষণা করছে এই রাউন্ড ড্র। আপনাদের দুজনের পরস্পরকে উৎপীড়নের শুভকামনা। ওয়াং স্যার, হাচিচ, লু জিংশেন, তুমি আমায় মারলে? ওয়াং স্যার, আমার ইচ্ছা করে হয়নি, দুঃখিত। ঠিক আছে, তোমাদের লু গ্রুপ আমার মতো লোকের পক্ষে নাগালের বাইরে। সব ধরনের সহযোগিতা এখানেই শেষ। ওয়াং স্যার, ওয়াং স্যার। চেনকাই, আমার জন্য একটা মেয়ে খুঁজে আনো, তার নাম চু ইউ। 3 মাসের ভাড়া বাকি, দেবে কিনা তাও বলছে না, কোনো খবরও দেয় না। আর ডিজাইনার বলছে নিজেকে কাকের পালকের ঝাড়ুর মতো কাপড় পরেছ। আমার মনে হয়তো বেশ্যা হওয়ারই উপযুক্ত। এখনই দৌড়ে পালা এখান থেকে। কুকুরের মতো চোখ নিয়ে কারো দিকে তাকিও না। আমি যদি আমার আসল পরিচয় বলি, তোমার প্রাণ উড়ে যাবে। মানে কি, তুমি দেশের সবচেয়ে ধনীর মেয়ে? ওহো, আমি সত্যিই সেই সবচেয়ে ধনী লোকের হারিয়ে যাওয়া অবৈধ সন্তান। চু ইউ, হ্যাঁ। নিয়ে চলো। চলো। বিশি ঋণ নিয়ে এত দেমাক। বাঁচাও। তুমি তুমি কি করছো? ওহ, তুমি নাকি? চেনকাই, কি করছো? নড়িস না। পাগল নাকি? ওটা সত্যিই সত্যি। এখন প্রায় নিশ্চিত সেই রাতের পর থেকে আমাদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের ইন্দ্রিয় ভাগাভাগি করার ঘটনা। তোমার সামান্যতম বিপদও আমার উপর বিরাট প্রভাব ফেলবে। তুমি এইমাত্র আমাদের লু গ্রুপের এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা ধ্বংস করে দিয়েছ। পুরো 20 বিলিয়ন টাকার ক্ষতি ক্রিয়েছে আমাদের। 20 বিলিয়ন? এটা সিকর নিলে তোমাকে জেলে ঢোকাবো। আমাদের আইনজীবী দল সবচেয়ে পেশাদার। তোমরা বললেই আমি সই করব। আমি কেন করব? আমার নানির চিকিৎসা, সব খরচ তোমরা বহন করবে?
এবং লু গ্রুপের জুনিয়র কর্মচারীর সুযোগ সুবিধা অনুযায়ী প্রতি মাসে তোমাকে বেতন দেওয়া হবে। আমি সই করছি। যেহেতু বাজ অলরেডি পড়েছে, এর চেয়ে বড় আর কি হতে পারে? ওফ, কি তেতো! লু জিংশেন, তুমি কি গোবর খেয়েছ নাকি? আমাকে এত তেতো লাগালি? লু স্যার, শুধু একটু স্ট্রেচ করছিলাম। চুইউ, কি হয়েছে? আজ বিকেল 2:15 এসেছো। 3:30টার সময় তুমি কি করছিলে? কামরায় ছিলাম। কি করছিলে? খাচ্ছিলাম, সিরিজ দেখছিলাম। সাধারণভাবে বাসায় বসেছিলাম। আর কিছু করিনি? না। সূর্য নমস্কার আসনটা কি? বাতাসে গাছের দোলা আসনটা কি? কোবরা আসনটা কি? আজ বিকেলে তুমি প্রতিটা করেছো 18 বার। এত ভালো করে মনে রাখছো? কারণ তুমি যতবার করেছো আমি মিটিং রুমে তোমার সাথে সাথে করেছি 37 জনের সামনে। তারপর কি হলো? তারপর তারা আমাকে জিজ্ঞেস করল, তুমি কি অসুস্থ নাকি পাগল হয়ে গেছো? অ্যাম্বুলেন্স ডাকবো কিনা? তুমি কি বললে? আমি কি বলবো? চুইউ, আমি তোমাকে সতর্ক করছি, এটা মোটেও মজার নয়। সাঁত্রিশ জন মানুষ আমাকে একা দেখছিল স্টেজে নাচতে, আর কেউ কেউ ভিডিও করেছিল। পুরো অফিসের মানুষ জানে আমাকে একা দেখছিল স্টেজে নাচতে, আর কেউ কেউ ভিডিও করেছিল। পুরো অফিসের মানুষ জানে। তুমি যদি এভাবে চলো, তাহলে কি করবে? আমি তোমার পিছে পিছে ঘুরব। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। তুমি যা করবে আমি তাই করব। তুমি যোগা করলে আমি যোগা করব। তুমি চিপস খেলে আমি চিপস খাব। আমি তোমার পিছে পিছে ঘুরব। তোমাকে পাগল করে দেব। তুমি আমাকে শাস্তি দিচ্ছ নাকি নিজেকে শাস্তি দিচ্ছ? ঠিক আছে, আমি আর এমন করব না। কিন্তু তুমিও আর ওই কালো তেতো পায়খানার মতো জিনিস খাবে না। ওটা 85% ডার্ক চকলেট। ওকে, আমি এখন নাটক দেখব, তুমি যাও। এই ছোট নাটকটা দেখ। সাহস দেখিয়েছে তো। এ আবার কি দেখছিলে? এখন কি দেখছিলে? ওটা সাধারণ কিছু। আমিও সাধারণভাবে তোমার কথা ভাবছিলাম।
আর দেখব না এই ছোট নাটকগুলো মানুষকে নষ্ট করছে। আর কখনো দেখব না। এত দামি বাংলো শাওয়ার এমনি খারাপ হয়ে গেল। লু জিংশেন এই কাজের পাগল। সে এখনো ফিরে আসেনি নিশ্চয়। আমি তার বাথরুমটা একটু ব্যবহার করলাম। এতে খুব বেশি দোষের কিছু নেই, তাই না? এই ওভারটাইমের দান সত্যিই এখনো ফিরেনি। ওহ, বেশ ভালো তো। বাথটাব পর্যন্ত আমার জন্য রেডি করে রাখা। চুইউ, তাহলে আর লাজলজ্জা কেন? চুইউ, তুমি তুমি এখানে? এই এই শাওয়ারটা বেশ বড়, আর এই পানি বেশ সাদা। বুকের পেশি খারাপ হয়ে গেছে। কি বলছো তুমি? শুভ রাত্রি। শেভ হচ্ছে। হায় আল্লাহ, আমাকে বজ্রপাত করে শেষ করে দাও। মেয়ে হয়ে জন্মানোই এত কষ্টের কেন? পূর্ব শহরতলির সেই জমিটা অবশ্যই প্রথমে দখল করতে হবে। চেনকাই, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব। বলুন। মেয়েদের মাসিক হলে কি করা উচিত? রাতের এত বেলায় কি ব্যাপার? মিস্টার লু, নন হেরিটেজ এক্সপোর আয়োজকেরা হঠাৎ জানিয়েছে যে কালকের উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্যই ট্যাঙ্ক শ্যুট করতে হবে। এখন কাস্টম অর্ডার দিলে স্মেম তো পাওয়া যাবে না। ট্যাঙ্ক স্যুট? আমি তো বানাতে পারি। তুমি? আমার নানি ছিলেন চিপাও টেইলর, আর আমার মা তো একদম সেরা ফ্যাশন ডিজাইনার। ছোটবেলায় আমি কাপড়ের গাদার মধ্যেই বড় হয়েছি। মিস চু, উদ্বোধনী অনুষ্ঠানই তো কাল, আর পুরো শহরের মিডিজা ওখানে উপস্থিত থাকবে। কি আমার উপর বিশ্বাস নেই? ঠিক আছে, তাহলে চেষ্টা করো। চেষ্টা করবি তো?
আসছেন? ঠিক সময়ে পোশাক পরা যাক। ঠিক আছে। একদম পারফেক্ট। আমার চোখই সেরা। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার নিজের জন্য অর্ধেক। হাসপাতালের বিল, ওষুধের খরচ, নার্সের ফি। মাসে প্রায় 2 লাখ টাকা। এত বড় বাড়ি, এত বিলাসী জীবন। কিন্তু এসব আমি এখন কি? একটা উচ্চস্তরের পরজীবী? ইসম্যান ইন্টারন্যাশনাল। আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্বপ্ন। লু জিংশেন, আমি যদি সেখানে চাকরির জন্য আবেদন করি, সেটা কি তোমার সাথে বিশ্বাসঘাতকতা হবে? কিন্তু আমারও তো নিজের একটা জীবন আছে। আমি তোমার সহযোগী হয়ে থাকতে চাই না, আমি চাই না আমি তোমার আজীবনের বোঝা হয়ে থাকি। বাহ, কি ব্যাপার? এটা আবার কি ধরনের অতিরঞ্জিত ড্রামা? এতটা অতিরিক্ত। শুনেছি জিংশেন বাইরে থেকে একটা পথের কুকুরছানা এনেছে বাড়িতে। আমাদের লু পরিবারে সিংহ কিংবা হাতিও পালা যায়। ভয়টা হলো কিছু জিনিস পালতে পালতে উল্টো মাথা চাড়া দিয়ে ওঠে। আসল মালিক ভাবতে শুরু করে, আপনি তো বর্মা, আপনার কথাটা উল্টো বলছেন। আমি জোর করে আটকে নেই, আপনার ছেলেই আমাকে থাকতে অনুরোধ করেছিল। চুক্তিটা উপরে আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনার কথাটা উল্টো বলছেন, আমি জোর করে আটকে নেই, আপনার ছেলেই আমাকে থাকতে অনুরোধ করেছিল। চুক্তিটা উপরে আছে, চাইলে দেখে নিতে পারেন। অনুরোধ করেছিল? তুমি আবার কে? তিনি টাকা দিয়ে ভাড়া করেছেন একজনকে। সমস্যা হলে আপনি তার কাছেই ফেরত পাঠান। আপনি, বড়মা, রাগ করবেন না। মিস চু তো এখনও তরুণী, কথায় একটু উগ্রতা তো থাকবেই। নিশ্চয়ই তিনি লু পরিবারে থাকতে পারছেন, তার মধ্যে বিশেষ কিছু তো আছে, যদিও এখনো আমি সেটা দেখতে পাইনি। আপনি আর ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করবেন না। আমি সোজাসাপটা কথা বলি, কমপক্ষে যা বলি তা মানুষের মতো কথা, কিছু লোকের মতো নয়, যাদের কথার আড়ালে সবসময় নাটক লুকিয়ে থাকে। ওই জিংসেনের বাগদত্তা, তুমি কে হয়ে এমন কথা বলতে পারো? তুমি ভাবছো জিংসেন তোমাকে রক্ষা করবে বলে এখানে উচ্ছৃঙ্খল হতে পারবে? চিন্তা করবেন না, আমি উচ্ছৃঙ্খল নই। আমার খুব বেশি গুণ নেই, কিন্তু আমি পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখি। আপনি যদি আমাকে পছন্দ না করেন, আমি চলে যাব। দাঁড়াও, যেতে পারো, কিন্তু আগে তোমার ব্যাগ তল্লাশি করতে হবে। যদি কিছু চুরি করে থাকো, আমাদের লু গ্রুপের জিনিসপত্র। আপনি কি ছোট নাটক বেশি দেখেন নাকি? এই যুগে কে আবার চুরি করা জিনিস ব্যাগে রেখে দেয়? আপনি ভাবছেন আমি কি প্রাসাদ কাহিনীর চরিত্র? আর যদি চুরি করতাম, তবে তো কিছু দামি জিনিসই চুরি করতাম। যেমন ধরুন, মিস লিন, আপনার অভিনয়ের ক্লাস নেওয়ার সত্যিই ইচ্ছে করছে। একটি ক্লাসের জন্য কত টাকা নেন? খালা, ওকে দেখুন। মজা করছি, আপনার ক্লাস নেওয়ার যোগ্যতা আমার নেই। দাদি, তল্লাশি করুন। এ আবার কি? ম্যাম সাহেব, দেখুন। এই পাটেক ফিলিপ ঘড়িটি গত বছর আমি আইওয়েনকে উপহার দিয়েছিলাম। এটি লিমিটেড এডিশন। ওরে নচ্ছার, এখন মানুষ মাল সহ ধরা পড়েছ। এবার কি বলবে? এটা নাকি একেবারে ফাঁদে ফেলা হচ্ছে। লু জিংশেন, তুমি তো বলেছিলে আমাদের ইনভয়েস শেয়ারিং সিস্টেম আছে। তোমাকে এখনই হাজির হতে হবে। লিম মিস, আমার তোমার জন্য একটু দয়া হচ্ছে। কি বললে? তুমি যতই চক্রান্ত করো না কেন, শেষ পর্যন্ত তোমার দিকে এক নজরও তাকাবে না। তাই তুমি এই নিচু স্তরের কৌশল ব্যবহার করছো। মেয়ে মানুষ হয়ে
এতটা নিচে নেমে গেছো, সত্যিই করুন। নখ ছাড়। চুইউ, শোনো চুইয়ে, আজকে কেউই তোমার মতো চোরকে বাঁচাতে পারবে না। আপা রাগ করবেন না, মিস চু। সে হয়তো মুহূর্তের ভুল করেছে, হয়তো সত্যিই টাকার খুব দরকার ছিল, তাই এমন কাজ করেছে। সত্যিই টাকার দরকার ছিল। মিস চু, আমি দুঃখিত। আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম। তোমার সত্যিই যদি এই ঘড়িটা দরকার হয়, আমি তোমাকে দিতে পারি। শুধু আইওয়েনকে ছেড়ে দাও, ঠিক আছে? বাহ, মুখ বদলানোর গতি একেবারে অস্কার জয়ী অভিনেত্রীর মতো। ওয়াই, তুমি একটু বেশি ভালো মানুষ। এমন নচ্ছারদের জন্য দয়া করার কোনো দরকার নেই। আজকে আমি তোমার পক্ষে আছি। চুইয়ে শেষ সুযোগ দিচ্ছি, নতজানু হয়ে ওয়াইভাইকে ক্ষমা চাও, তারপর জানচেং ছেড়ে চলে যাও। না হলে এখনই পুলিশ ডাকবো, জেল খাটতে যাবে। লুজিংশন, তুমি যদি এখনই না আসো, আমার সর্বনাশ হয়ে যাবে। ভালোভাবে নিলে না, এখন কষ্ট পেতে হবে। জাংমা, পুলিশ ডাকো। কে সাহস করে নড়াচড়া করবে? কে মারলো? আমার কিছু বলার নেই। তুমিও যদি বিশ্বাস কর যে আমি এই ঘড়িটা চুরি করেছি, তাহলে যা খুশি করো। মা, ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া কেউ আমার বাংলো আসতে পারবে না, আর আমার মানুষদের মারতে পারবে না। তাকে মারলেই যেন আমাকেই মারছো। জিংশেন, তুমি পাগল হয়ে গেছো। আমি তোমার মা। আরেকটা কথা, এই ঘড়িটা আমি আদৌ পছন্দ করি না, তাই যাকে খুশি দেব আমি দেব। দাদিমা, তোমার বেতন নিয়ে চলে যাও, আর কখনো জিয়াংচেংয়ে দেখা করবে না। চলে যাও। ছোট বাবু, আমি নই ওই। মনে রেখো, চুইই আমার মানুষ। এই চরটার হিসেব রেখেছি, ভবিষ্যতে তার জন্য শতগুণ শোধ নেব। চুইই আমার মানুষ। এই চরটার হিসেব রেখেছি, ভবিষ্যতে তার জন্য শতগুণ শোধ নেব। তুই তুই এই নষ্ট ছেলে। তোর জন্যও কেউ আছে যে তোকে শাসন করবে। ওয়েই, চলো আমরা চলে যাই। ওমা, ক্লান্ত হয়ে গেছি। শেষমেশ অভিনয়টা শেষ হলো। এটা যেন একটা ছোট নাটকের মতো লাগছে। দেখি তো। ঠিক আছে, আমার কিছু হয়নি। আমার হয়েছে। আমার গালে ব্যথা করছে। সাবধান। কি হয়েছে? কিছু চিন্তা করছো নাকি? না, কিছু না। তাহলে গতকাল তুমি সুটকেস টেনে হেঁটে যাচ্ছিলে কেন? আমি ওটা ব্যায়াম। সুটকেস টেনে 2 রাউন্ড দৌড়ানো ফিটনেসের নতুন আইডিয়া। সত্যি কথা বলো। আমি মানছি। আমি আসলে পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারপর মনে পড়ল তোমার কাছে আমার 20 কোটি টাকা ঋণ আছে, পালানো সম্ভব না। তাহলে পালিও না। মিস্টার লু, খোঁজ নিয়ে জানতে পেরেছি মিস চু গত সপ্তাহে ডিজম্যান কোম্পানিতে সিভি জমা দিয়েছিল, কিন্তু আজ সকালে নিজেই ক্যান্সেল করে দিয়েছে। ডিজম্যানের এইচআর ডিরেক্টর বলেছেন তাদের মিসেস সু ডিরেক্টর মিস চু এর ডিজাইনের খুব প্রশংসা করেছেন। এই সুযোগ হারানো সত্যি খুব দুঃখছেন। ঠিক আছে, জানলাম। তুমি ইন্টারভিউ কেন ক্যান্সেল করলে? তুমি আমার ব্যাপারে খোঁজখবর নিয়েছো? বলো।
আমি ভেবেছি চুক্তিতে লেখা আছে অন্য কোনো কাজ করা যাবে না। যদি আমি ইন্টারভিউ দিতে যাই আর তোমার কোনো সমস্যা হয়, তোমার প্রজেক্ট নষ্ট হয়ে গেলে কি হবে? যাই হোক, আমি এটাতেই অভ্যস্ত। রিজেক্ট হওয়া, নোটিশ পাওয়া। আসলে ডিজম্যান তোমাকে পছন্দ করেছে। আমি তোমার জন্য একটা সুযোগ করে দিতে পারি। সত্যি? অবশ্যই। কিন্তু চুক্তি। চুক্তির চূড়ান্ত ব্যাখ্যার অধিকার শুধু পার্টি এর আছে। পার্টি এ তোমাকে ইন্টারভিউ দিতে অনুমতি দিচ্ছে না, পার্টি এ তোমাকে ইন্টারভিউ দিতে হুকুম দিচ্ছে। আমাদের চুক্তি তোমাকে আটকে রাখার শিকল না। ধন্যবাদ, লু জিংশেন। না, অর্ধেকটা আমার নিজের জন্যই। শিশু সুলভ। লিঙ্ক গ্রুপ খারাপ উদ্দেশ্যে ছিড়িয়ে থাকা শেয়ার কিনছে। তাড়াতাড়ি লাইন উজিওয়ের সাথে বাগদান করতে হবে। চেংখেই ডিপ টেভ ক্যাপিটালের দিকে গতি বাড়াও। লিঙ্ক গ্রুপের অপরাধের প্রমাণ যত বিস্তারিত সম্ভব। বুঝেছি। তোমার ডিজাইনগুলো নিয়ে বলো। সবচেয়ে খারাপ অংশ। সু ম্যাডাম, একজন ডিজাইনার যদি নিজের দুর্বলতাগুলোর মুখোমুখি হতে না পারে, তাহলে এখনই লাইন বদলানো উচিত। এই কালেকশনের স্ট্রাকচার খুব জটিল। আর এইটা রঙের ব্যবহার সাহসী, কিন্তু টার্গেট অডিয়েন্স সীমিত। বাজারে রিস্ক বেশি। কিন্তু যদি আমরা স্ট্রাকচার সরল করি, কোর এলিমেন্টগুলো রেখে খরচ 30% কমানো যাবে। রঙের জন্য আমরা দুটো ভার্সন দিতে পারি। একটা হবে কনজারভেটিভ বিক্রি, অ্যাভান্টগার্ড ব্র্যান্ড ইমেজের জন্য। পানিতে ভিজে গেলে কি হবে? এটা মিক্সড সাটিন ফেব্রিক, পানি শুষে নিলে শক্ত হয়ে যায়। আমার প্রস্তাব হচ্ছে সোজা ক্লায়েন্টকে বলে দেওয়া যে আমাদের গাউন পানিতে ভেজানো যাবে না, কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি, একটি কেয়ার গাইড দেব এবং প্রথম ড্রাই ক্লিনিং বিনামূল্যে করার প্রতিশ্রুতি দেব। মজার আইডিয়া। কাল থেকে জয়েন করো। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ মিস লিন, ছুইয়র রিজিউমি ফাইনাল রাউন্ডে চলে গেছে। প্রসেস অনুযায়ী তাকে অফার লেটার পাঠাতে হবে। পাঠাবো? অবশ্যই পাঠাতে হবে। শুধু পাঠানো নয়, তাকে সবচেয়ে ভালো পোস্ট দিতে হবে। জেনারেল ম্যানেজার অফিসের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। সেটা কি তার প্রতিভার অপচয় নয়? অপচয় তো চাই। আমি চাই সে আমার চোখের সামনেই। চা পরিবেশন, প্রিন্ট নিয়ে দৌড়। তার আত্মমর্যাদা গুড়িয়ে দিতে হবে। তার লড়াইয়ের ইচ্ছা নষ্ট করতে হবে, তাকে এমন মনে করাতে হবে। যখন তার আত্মবিশ্বাস পুরোপুরি উবে যাবে, তখন আমি তাকে চূর্ণ করে দেব। বুঝেছি, আমি এর ব্যবস্থা করছি। নতুন আশা। সু ম্যাডাম, কাল সকালে এই সারসংক্ষেপটা চান। কষ্ট করেছ। মিটিং আর 1 ঘন্টা বাকি, কোনো গোলমাল করো না। চিন্তা করবেন না সু ম্যাডাম, আমি এমনকি কমা ফুল স্টপ পর্যন্ত 3 বার চেক করেছি। ফাইল নষ্ট। ম্যাডাম আজকের প্রেজেন্টেশনের জন্য এত উৎসাহিত ছিলেন। আমি যদি তোমার জায়গায় হতাম, এখনই জিনিসপত্র গুছিয়ে চলে যেতাম, যাতে পরে মিটিংয়ে মুখ দেখাতে না হয়। কেন আমার দিকে তাকাচ্ছ? আমি তো করিনি। লিন্ডা, তুমি জানো আমার আর অন্যদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? কি? অন্যরা সমস্যা পেলে প্রথমে কাঁদে, আমি সমস্যা পেলে প্রথমে ভাবি কিভাবে ওই লোকটাকে শেষ করব। তুমি এইমাত্র যা বলেছ, আমি সব রেকর্ড করে রেখেছি। তুমি বলেছো আমি করিনি। আমি তো এখনো জিজ্ঞেস করি। তুমি কি করে জানলে ফাইলটা নষ্ট হয়ে গেছে? বিনা জিজ্ঞাসায় স্বীকারোক্তি দিচ্ছ। এখনো নেই।
কেন হবে ফাইলটা কিভাবে নষ্ট হয়েছে? সিসিটিভি ফুটেজ চেক করো। ডিসম্যানের সিসিটিভি ফুটেজ এখনই চাই। ঠিক আছে, আমার জন্য অপেক্ষা করো। এই কয়টা প্রজেক্টের আইডিয়া সব আমার। তুমি আবার গুছিয়ে নিও, রাতে আমার কাছে পাঠিয়ে দিও। শুরু করো ছুইয়ু, তুমি আগে। আমার প্ল্যানের নাম 24 ঘন্টা। কেউ আমার আসল ডকুমেন্ট নষ্ট করতে চেয়েছিল ঠিক 50 মিনিট আগে। আমার সব ফাইল ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। কিন্তু আমি ভাবলাম যদি আমার প্ল্যান এত সহজেই ধ্বংস হয়ে যায়, তাহলে এর মানে এটা যথেষ্ট ভালো ছিল না। তাই বাকি সময় নিয়ে আমি আবার একটা বানিয়েছি। এইটা 50 মিনিটে আঁকা। ঠিক বলতে গেলে 47 মিনিট, বাকি 3 মিনিট টেনশন করার জন্য ব্যয় হয়েছে। কেমন লাগলো? ওই সিরিজটা আমরা নেব। এই প্রজেক্টের ভবিষ্যৎ উজ্জ্বল। অবশ্যই। আপনি কি মনে করেন না লুসার? লুসার? যাই হোক, কাজের জন্য শুভকামনা। আরেকটা বিষয় আছে। সুশান আপা আর লিন্দাকে একটু দাঁড়াতে বলুন। এটা আমি নই, এটা জাল। সিসিটিভি ফুটেজ টেকনোলজি দিয়ে মুছে ফেলা যায় না। আপনার যদি মনে হয় জাল, গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন। লিন্দা, তুমি চাকরিচ্যুত। টিসম্যান কোম্পানি আর কখনো তোমাকে নেবে না। ম্যাডাম, আমি শুধু কি? শুধু হিংসা, শুধু অন্যের ভালো দেখতে পারি না। বেরিয়ে যাও। আমাকে আর একটা সুযোগ দিন, ম্যাডাম। আমি যদি চলে যাই তাহলে আমি কি তোমাকে ডাকতে পাঠাবো? দারুণ কাজ করেছ। ধন্যবাদ ম্যাডাম। খুব ভালো। লু জংশন, অভিনন্দন। তুমি কি টের পাচ্ছ? অফিস থেকে বাড়ি পর্যন্ত আমি হাসছি। আমি এতক্ষণ হাসছি। চ্যানকে জিজ্ঞেস করছিল লটারি জিতেছ নাকি। তারপর আমি বললাম হ্যাঁ, একরকম। তুমি এখন কি অনুভব করছো? আমি অনুভব করছি হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। এটা এত উজ্জ্বল কেন? কারণ এটা অনুভব করছে। কি অনুভব করছে? আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, আমি বিশ্বাস করি এই ডিজাইন নিঃসন্দেহে পরের সিজনের সেন্সেশন হয়ে উঠবে। কোনো রিয়াকশন নেই কেন? ওদের পছন্দ হচ্ছে না নাকি? আমি কি ভুল কিছু বলেছি? আমরা এই সিরিজটা নেব। ধন্যবাদ। আর পারছি না। এখন এই ওয়াইন গ্লাসটাও তুলতে পারছি না। আরেক গ্লাস, তোমার রাতারাতি খ্যাতি হোক। ভাইরা, আমার এটুকুই সীমা। এতটাই খেয়ে ফেলেছি, আর যদি খাই তাহলে তোমাদের সামনেই মাটিতে লুটিয়ে পড়ব। শেষ গ্লাস। গত সপ্তাহে মিটিংয়ে তুমি একই কথা বলেছিলে, আর আমি 5 গ্লাস একসাথে খেয়ে ফেললাম। তাহলে কমপক্ষে এক গ্লাস চুকরি। চলো চুকরি। আসো। চলো চুকরি। চু করলাম। খাওয়া হলো। ফুরিয়ে গেছে।
তোমরা খাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসি। এইটুকুই? আমরা নিজেরাই খাই। আপনি ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সংযোগের বাইরে। চুইও, তুমিও তো সুন্দর জানো, প্রথম থেকেই। তোমাকে দেখার পর থেকে রাতে আমার ঘুম আসে না, জানো তো। আজি তুমি কি বেশি খেয়ে ফেলেছো? গাড়ি ডেকে বাড়ি ফিরে যাও। আমি বেশি খাইনি, শুধু তোমাকে বলতে চাইছিলাম আমি তোমাকে পছন্দ করি। একটা সুযোগ দাও চুইয়ু, আমাকে ছেড়ে দাও। চুইয়ু, আমাকে একটা সুযোগ দাও। চুইয়ু, আমাকে ছেড়ে দাও। আমার ইচ্ছে করে হয়নি। আমি শুধু তোমাকে পছন্দ করি, আরেকটা সুযোগ দাও। শুধু একবার হবে না? আমরা ভালোভাবে একসাথে থাকব। কিছু হয়নি তো? তুমি আরেকটু দেরি করলে কিছু একটা হয়ে যেত। তুমি আবার কে? আমি একটা মেয়েকে প্রেম করছি, তোমার ওতে কি? সে আমার মানুষ। চলে যা। কেন? কিসের জোরে? সাহস থাকে তো সমান সুযোগে লড়াই করো। আমাদের দুজনের লড়াই হোক। আয় আয়, মরতে চাস? আসিস না, আসিস না, আসলে মার খাবি। আসিস না। ওর কি কিছু হবে না? ছেং খেয়ে নিজেই বুঝে নেবে। লু জেংশন, তুমি ঈর্ষান্বিত হয়েছ। আমি ঈর্ষান্বিত হইনি। সত্যি? তুমি জানো আমি তোমাকে কতগুলো ফোন করেছি? 8টা কল, একটাও রিসিভ করনি। ওই মিটিং রুমে বসে আমার পুরো মনটা ছিল। সবাই তোমাকে ঘিরে স্যালুট করছে আর তুমি মদ খাচ্ছ। আর ওই এজি যে দৃষ্টিতে তোমার দিকে তাকাচ্ছিল, যেন তোমাকে গিলে খেতে চাইছে। আমার ফোন সাইলেন্ট মোডে ছিল। তুমি শুধু একটা স্ট্যাটাস দিয়েছো, পার্টির লোকেশন 20 কিলোমিটার দূরে। তুমি জানো এই 40 মিনিট আমি কিভাবে কাটিয়েছি? তাহলে তুমি রেসিং করে এসেছো? আমি তোমার জন্য চিন্তিত ছিলাম, খুব খুব চিন্তিত ছিলাম। তোমাকে না দেখলে আমার পুরো শরীর অস্বস্তি লাগে। লু জেংশন, তোমার কান লাল হয়ে গেছে। ফিরে দাঁড়াও। ভেবো না এভাবে পালিয়ে গেলে আমি। এটাকে বলে মানসিক ক্ষতিপূরণ। তোমাকে এখনই বাগদান করতে হবে। বাবা, আপনি আগে সুস্থ হয়ে উঠুন। লাইন গ্রাপ ইতিমধ্যেই আমাদের গ্রাপের 8% শেয়ার কিনে নিয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের গ্রাপের নাম বদলে হয়ে যাবে লাইন গ্রাপ। বুড়ো লু। ওয়েও এসেছে। জিংশেন, তুমি রাজি হয়ে যাও। মা তোমাকে অনুরোধ করছে। কাকা, কাকিমা, তোমরা তাকে চাপ দিও না। আমি অপেক্ষা করতে পারি, যতদিন লাগে। ওয়েজের সাথে এখনই বাগদান কর, নাহলে আমি উইল লিখে দেব। তোমার আর তোমার মায়ের জন্য এক পয়সাও রাখব না। জিংশেন, কাকার অবস্থা কেমন? চুইউ, তুমি আমার কথা শোনো। লিন গ্রুপ এখন একের পর এক আক্রমণ করছে, আমাকে পাল্টা আঘাত করার সময় দরকার। আমাকে 3 মাস দাও, মাত্র 3 মাস। এই 3 মাস পার হলে যদি আমি এই জটিল পরিস্থিতি থেকে বের হতে না পারি,
আমাদের মধ্যে যে বন্ধনই থাকুক না কেন, আমিই ছিন্ন করব। এই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে। 3 মাস। হ্যাঁ, মাত্র 3 মাস সময়। কিন্তু এই 3 মাসে আমি এমন কিছু করতে পারি যা তোমাকে কষ্ট দেবে, অনেক কথা বলতে পারি যা তোমার হৃদয় ভেঙে দেবে, কিন্তু আমি চাই তুমি সেগুলো মনের মধ্যে রেখো না। তোমাকে শুধু একটি কাজ করতে হবে, আমাকে বিশ্বাস করো আর নিজেকে রক্ষা করো। লু জিংশেন, আমি তোমার জন্য অপেক্ষা করব। 3 মাস। একদিন বেশি না, একদিন কম না। তুমি যদি নিজেকে হারিয়ে ফেলার সাহস কর, তবে পৃথিবীর শেষ প্রান্তে গেলেও আমি তোমাকে জাগিয়ে তোলার জন্য গালি দেব। ঠিক আছে। জু ইউ এর সেই নানিটার ব্যাপারে ভালো করে খোঁজ নাও। সে কোনো নার্সিং হোমে থাকে। কিছু অপরিচিত মুখ নিয়ে গিয়ে বুড়িকে ভালো করে শুভেচ্ছা জানাও। তাকে বুঝতে দাও যে তার নাতনি কত বড় মাপের লোকের সাথে জড়িয়েছে। বুঝেছি মিস লিন, বুড়ি তো আরামেই আছে। আপনার নাতনি তো বড়মাস্তান, বড়লোক ধরে ফেলেছে, আপনাকে পাঠিয়েছে এত দামি জায়গায়, নিজে মজা করে খাচ্ছে যাচ্ছে। তোমরা কারা? কি বলছো? বলছি আপনার নাতনি একটা শিয়ালজি, বিয়ে করা লোকদের টানে আসল বউ। দরজায় এসে দাঁড়িয়েছে, আপনার নাতনি ভয়ে লুকিয়েছে, আমাদের পাঠিয়েছে আপনার সাথে কথা বলতে। মিথ্যা বলছো। ইউই এমন না। তোমরা কারা? চলে যাও, না হলে পুলিশ ডাকবো। নাক গ্লাবেন না বুড়িমা, আপনার নাতনির কুকীর্তি শাস্তি পাবেই, আপনার আরামটাম বুঝি সে। বুড়িমা, আমার ভালো লাগছে না। বুড়িমা, কি হয়েছে আপনার? পরের দিনই নষ্ট হয়ে গেল জান। আমি বললাম, হ্যালো মিস জু, বড় বিপদ, কয়েকটা গুন্ডা নানির কাছে এসে উৎপাত করছে। সব আমার দোষ। আমারই নানিকে ওই নার্সিং হোমে রাখা উচিত ছিল না। নানির কিছু হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। কি স্যার? আমাকে গালাগালি দেওয়া উচিত ছিল। গালাগালি দেব কেন? দোষ তো আমারই। তুমি কি করেছো? আমি তুমিই তো লিন ওয়েইকে আমার পেছনে লাগিয়েছ। না, তুমি লিন পরিবারকে তোমাকে মেরে ফেলতে প্ররোচিত করেছ। তুমি তো কিছুই করনি, শুধুমাত্র এখানে বাস করছিলে। তাদের কাজে বাধা দিয়েছ, তাই তোমাকে গালি দিতে হবে। আমাকেই গালি দাও। তোমাকে কেন গালি দেব? আমার জন্য না হলে তুমি এত ঝামেলায় পড়তে না। এমন কথা বলতে দেব না। আমাকে তো তুমিই তুষার থেকে তুলে এনেছিলে। তুমিই আমাকে থাকার জায়গা দিয়েছ। আর আমার নানির চিকিৎসার খরচও দিয়েছ। তুমি যদি এভাবে বলো, তাহলে আমি কি কৃতজ্ঞ? তাহলে আমরা দুজনেই চুপ করি। তাহলে কি পারো নিজেকে গালি দেওয়া বন্ধ করতে? এটা কিভাবে সান্ত্বনা দেওয়ার পদ্ধতি? প্রথমবার, অভিজ্ঞতা নেই। লুস্যার, সব প্রস্তুত? শুরু করো। জি। খারাপ খবর, শহরের কেন্দ্রের সেই জমিটা ডিপ ডাইভ ক্যাপিটাল কেড়ে নিয়েছে। কি? ডিপ ডাইভ ক্যাপিটাল? এরা কে? এর কর্তা কে? চেনকাই, লু জিংশেন। তুমি আমার সাথে এভাবে চালাকি করছো? বাবা, আইওএন যেহেতু খেলতে চাইছে, তাহলে বড় করে খেলবই। মিস চু, আপনি বিশ্রাম নিন, আমি এখানে পাহারা দেব। আমি আর একটু থাকব।
লু জিংশেন, তুমিও কি ঘুমোওনি? আরও কয়েকবার ঘুমিয়ে পড়েছি। আরে থামো থামো, ধরতে হবে না, আমি নিজেই হাঁটতে পারবো। আস্তে আস্তে যান। কিভাবে এত পাতলা হয়ে গেল? তুমিও তো তাই। আমি অনুভব করতে পারি তুমি প্রতিদিন খেতে পারছো না, ঘুমাতেও পারছো না। তবে তুমি আমাকে দেখতে আসো না কেন? আমি ভয় পাচ্ছিলাম যে এসে গেলে আর ফিরে যেতে চাইব না। লু জিংশেন, তুমি এখন কত মিষ্টি কথা বলছো। তাহলে আমি চলে যাই। না। লু জিংশেন, এই কয়দিন তোমাকে খুব মনে পড়ছিল। আমি জানি। তুমি কিভাবে জানলে? কারণ এই লাল রেখাটা প্রতিদিন জ্বলজ্বল করে, আমার মনও কাঁপিয়ে দেয়। এটা কিভাবে সম্ভব? আমার ডিজাইন প্ল্যান ফাঁস হয়ে গেছে। আমার ডিজাইন চুরি হয়ে গেছে। শুনেছ, নতুন যে এসেছে সে নকল করেছে। তাই না? প্ল্যান এত দ্রুত কিভাবে হলো? এখন বুঝলাম চুরি করেছিল। আমি নকল করিনি। ইন্টারনেটে কি হচ্ছে? অফিসে এসে ব্যাখ্যা করো। সাত বছর। 7 বছরের ডিজাইন, 100-রও বেশি হাতে আঁকা স্কেচ। তারা বলছে আমি নকল করেছি। চোর। একজন এত হাসি খুশি চুইয়ে একা এখানে লুকিয়ে কাঁদছে। আমি অনুভব করতে পারছি। সবাই বলছে আমি নকল করেছি। সু ম্যাডামের চোখে আমার দিকে তাকানোর ভঙ্গি। ঠিক যেন আবর্জনা দেখছেন। আসলে সু ম্যাডাম আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন তিনি বিশ্বাস করেন না তুমি নকল করেছ। তিনি বলেছিলেন সেই প্ল্যানে তোমার নিজস্ব জিদ আছে, সেটা নকল করা যায় না। সত্যি? আমি এসেছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে। 72 ঘন্টা সবকিছু নতুন করে শুরু, সাহস আছে? তাদের দেখিয়ে দাও আসল চুইয়ে কেমন। যে চুইয়ে অপবাদে ভেঙে পড়ে না, যে চুইয়ে যে কারো গালি শুনে কাঁদে না, বরং সেই চুইয়ে যে বরফে ঢাকা রাস্তায় আমার পা জড়িয়ে ধরে সবার সামনে চিৎকার করে গালি দিয়েছিল। কখন আমি তোমার পা জড়িয়ে ধরে চিৎকার করেছিলাম? সেই প্রথমবার যখন আমরা দেখা করেছিলাম বরফে, আলোর ঝলকানি নেমে আসার সময়। সেটা আমি মাতাল ছিলাম। ঠিক বলেছ, সুস্থ মস্তিষ্কের চুইয়ে আরো ভয়ঙ্কর হবে। হ্যাঁ। সাহস আছে? আছে। তাহলে চলো নৌকায় উঠো। চলো নৌকায় উঠো। এরপর অনুরোধ করছি নিউ ব্র্যান্ডের ডিজাইনার চুইউজেকে। এই সিরিজের নাম নির্বাণ। 72 ঘন্টা আগে আমার ডিজাইন চুরি হয়ে গিয়েছিল। অনলাইনে লোকজন বলছে আমি একজন নকল চোর। বলছে আমার কাজগুলো আবর্জনা। হাসো। বলছে আমি ডিজাইনার হওয়ার যোগ্য নই। আমি এখনই তোমার হাসি থামিয়ে দেব। হ্যাঁ, ঠিক যেমন তোমরা ভাবছো। আমাকে ফাঁদে ফেলা হয়েছিল। মিস চু বেশ মজারতে।
সত্যি বলতে 72 ঘন্টা আগে আমি 3বার কেঁদেছি। দ্বিতীয়বার আরও বেশি অপমানিত বোধ করে, তৃতীয়বার কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। কিন্তু আমি থামিনি, কারণ তারা যা চুরি করেছিল সেটা আমার ডিজাইন, আমার হাত নয়। তারা যা ধ্বংস করেছিল সেটা আমার স্কেচ, আমার মস্তিষ্ক নয়। তাই আমি ধ্বংসস্তূপ থেকে ইটগুলো আবার কুড়িয়ে নিলাম, আবার গেঁথে দিলাম। 72 ঘন্টায় 8 ঘন্টার বেশি ঘুমাইনি। 20টি নতুন স্কেচ আঁকলাম, প্রতিটি আগের সংস্করণের চেয়েও ভালো। এই পোশাকটির নাম উদ্ভব। আমি ভোর 4টায় এটা এঁকেছিলাম। আঁকা শেষে একবার কেঁদেছিলাম, ক্লান্তির জন্য নয়। হঠাৎ একটা জিনিস বুঝতে পেরেছিলাম, তারা যা চুরি করতে পারে সেটা সবসময় এমন কিছু যা আমি ইতিমধ্যেই বানিয়ে ফেলেছি। যতদিন আমি আঁকতে পারবো ততদিন হারব না। তাই আমি তাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে ভেঙে ফেলতে চেয়েছিল। তোমাদের ধন্যবাদ আমাকে জানাতে যে আমি ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি সহ্য করতে পারি। এরপর উপভোগ করো আমার জীবনের প্রথম বড় ফ্যাশন শো। নির্বাণ। খুব ভালো, শেষমেশ ফেল। মিস চু, আপনি অসাধারণ। হাসো হাসো, এখনই তোমার হাসি থামিয়ে দেব। খালাম্মা আবার আমাকে ডেকেছেন। খালাম্মা, আপনি কি করছেন? দয়া করে উঠে পড়ুন। চুইউ, আমি আপনার কাছে অনুরোধ করছি, জিং সেনকে ছেড়ে দিন। কত টাকা চান? নিজেই লিখে নিন। যদি না হয় আমি আরও ব্যবস্থা করব। আপনি আগে উঠুন, আপনি এভাবে থাকলে আমি না, আজ আপনি যদি আমার কথা না শুনেন, আমি উঠব না। আজ আমি আমার এই বুড়ো মুখটাই বিসর্জন দিলাম। তবুও আপনার সাথে স্পষ্ট কথা বলবই। ঠিক আছে, বলুন। আগে উঠে পড়ুন, আসুন। চুইউ, আমি জানি তুমি ভালো মেয়ে। জিং সেন, সে যে পছন্দ করেছে তা ভুল হবে না। কিন্তু লিন গ্রুপ, তাদের হাতে লু গ্রুপের জীবন মরণ। জিং সেনের বাবা ইতিমধ্যেই রেগে হাসপাতালে। ডাক্তার বলেছেন আবার উত্তেজিত হলে। আমি একজন মা, আমি কিভাবে চোখের সামনে দেখব আমার ছেলে আগুনের গর্তে ঝাঁপ দিচ্ছে, আর এই পরিবারটাও ভেঙে যাচ্ছে। জিং সেন তোমাকে পছন্দ করে না তা নয়, সে তোমাকে খুবই পছন্দ করে, তাই ছাড়তে চাইছে না। কিন্তু সে যত বেশি জেদ করবে আমার তত বেশি ভয়। আমি ভয় পাই একদিন সে তোমার জন্য সবকিছু ধ্বংস করে দেবে। নিয়ে চলে যাও যত দূরে পারো। লিন গ্রুপের ব্যাপারটা শেষ হলে তুমি ফিরে আসবে, তখন আমি নিজেই গিয়ে তোমাকে নিয়ে আসব। তোমার পায়ে মাথা ঠুকে ক্ষমা চাইব। এখন তুমি দয়া করে এই মায়ের দিকে একবার তাকাও, হবে না? আমি টাকার জন্য এসেছি। না, আমি তা বলিনি। আমার টাকা লাগবে না। তাহলে কি চাও বলো, যতটুকু পারি দেব। আমার কিছুই চাই না। লু জিংশেন, যদি আমাদের ভবিষ্যৎ সত্যিই না থাকে, তাহলে আমরা নিজেরাই তৈরি করব। আমি তোমার বাসার নিচে আছি, তোমাকে দেখতে চাই।
জামা কাপড়? ভুলে গেছি। বোকা। তুমিই তো বোকা। তুমি এখানে দাঁড়িয়ে আছো 1 ঘন্টা হবে। 47 মিনিট। গুনছিলে? খুব মনে পড়ছিল তোমার। ভাবছিলাম পরের মিনিটেই নেমে আসবে কিনা। নেমে এসেছ, এটাই যথেষ্ট। লু জিংশেন, আমি ভয় পাই আমি তোমার বোঝা হয়ে যাব। ভয় পাই তোমার মা যা বলেছিলেন। আরও ভয় পাই একদিন তুমি আফসোস করবে। শেষ করেছ? তাহলে এবার আমার পালা। আমি লু জিংশেন এই জীবনেও কাউকে কিছু চাইনি, কিন্তু আজ তোমার কাছে একটি অনুরোধ রাখছি। কি? ভবিষ্যতে যখনই ভয় পাবে আমাকে বলবে। একা একা লুকিয়ে কেঁদো না। ওই মেয়েটা কিসের যোগ্যতা? ওর কিসের যোগ্যতা আছে বলো? দিদি, দেখো ওদের কত ভালোবাসা। তুমি এখানে সারাদিন দাঁড়িয়ে থাকলেও ও তোমার দিকে ফিরেও তাকাবে না। তোমার কি লাভ? একজন লিন গ্রুপের কন্যা হয়ে তুমি কোন পুরুষ পাবে না? পাও না? এখানে এসে নিজের মুখ ঠুকে ঠান্ডা পিঠে লাগাচ্ছে। আর ফল কি? ও এখন অন্য নারীর কোলে। আর তুমি শুধু একজন হাস্যক। তোমার কি কাজ কম নাকি? কি বলতে চাইছ? আমার জন্য একটা কাজ করো। ওটাই আমার আসল দিদি। ওই মেয়েটা, ওকে উধাও করে দাও। তোমার সাথে দেখা ভালো হয়েছে। আমারও। আমি তোমাকে ভালোবাসি। আমি যাচ্ছি। চুইউ, কোথায় যাচ্ছ? লু জিংশেন, আমরা বিচ্ছেদ করি। কি? গত রাত। শুধু তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাকে তুষারঝড় থেকে উদ্ধার করেছ। এই পুরো সময়ের জন্য তোমার যত্নের জন্য ধন্যবাদ। আমার সামনে আবার বলো তো। আমি বলছি, আমাদের সম্পর্ক শেষ। গত রাতে তুমি আমার সাথে ঘুমিয়েছো আর আজ সকালে উঠেই আমার সাথে ব্রেকআপ করছো। তাই তো আমি ধন্যবাদ জানালাম। তুমি কি মনে কর আমি শুধু এটাই চাই? তুমি কি চাও আমি জানি না, কিন্তু আমি জানি আমি তোমাকে দিতে পারবো না। কি দিতে পারবা না? টাকা দিতে পারবো না, কানেকশন দিতে পারবো না, এমনকি একটা পরিষ্কার সাদামাটা পটভূমিও দিতে পারবো না। গতকাল তোমার মা আমার কাছে হাঁটু গেড়ে যখন কাঁদছিলেন, তখন তাকে তুলে ধরারও যোগ্যতা আমার ছিল না। এসো না। গত রাতটা আমার শেষ স্বার্থপরতা হিসেবেই ধরো। পুরো বিকেল ধরে ভেবেছি
কিন্তু তোমাকে দেবার মতো কিছুই আমার কাছে খুঁজে পাইনি। শুধু এইটুকুই ছিল, তাই দিয়ে দিলাম। এখন আমার চলে যাওয়াই উচিত। তুমি কি মনে কর এক রাতের শারীরিক সম্পর্কে সবকিছু মিটে যাবে? গত রাতে তুমিই তো আমাকে উস্কিয়েছ আর এখন চলে যেতে চাইছ। খুব দেরি হয়ে গেছে। লু জিংশেন, 3 মাস। আমরা তো 3 মাসের কথা বলেছিলাম না? দয়া করে আমাকে বিশ্বাস করো। যদি এই 3 মাসে আমি এই কাজটা শেষ করতে না পারি, তুমি চলে যেও, আমি বাধা দেব না। কিসের ভিত্তিতে? তোমার এইমাত্র বলা প্রতিটি কথার ভিত্তিতে, যার একটি শব্দ আমি শুনিনি। তুমি বলেছো তুমি আমাকে কিছু দিতে পারবে না, কিন্তু তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছো আমি কি চাই? আমি যা চাই তা হলো যে বোকাটা আমার পা জড়িয়ে ধরে চিৎকার করে গালাগালি দিত, আর যে বোকাটা লঙ্কা খেয়ে কাঁদতে কাইতেও জিদ ধরে রাখত, আর যে বোকাটা অভিযুক্ত হয়েছিল, চুরির অপবাদ পেয়েছিল, 72 ঘন্টা জেগে নতুন খসড়া তৈরি করার জন্য ছুটে চলেছিল, সেই বোকাটা। তুমি কি আমাকে তাকে ফিরিয়ে দিতে পারবে? 3 মাস পারবে? আজ কি মনে করে আমাকে ডাকলি? আমি বাগদান মেনে নিয়েছি, সত্যি? কিন্তু আমাকে দিতে হবে। 3 মাস সময়। কি অপেক্ষা করতে পারবে না? অবশ্যই পারব। তোমার জন্য 3 মাস কেন? 30 বছরও অপেক্ষা করতে পারব। তাহলে আমি এখন কাজে চললাম। সমস্ত নেটওয়ার্কে বিয়ের খবর ছড়িয়ে দাও, এখনই পাঠাও। দাদি, আমার ফিরে আসার অপেক্ষা করো। চুইউ লু স্যার, তাকে ধরতে যাব। যেতে দাও, তার চলে যাওয়াই সবচেয়ে নিরাপদ। তোমাকে ধন্যবাদ, লু জিংশেন। দরকার নেই। Bosla, Len Grauper sub prof page geki. Poor plan ready koran. He.
Chenke, it is simple project tale. Jumi Parone, Matic Habitalachi. Lu Jingshen. Tin Baushor Tortoner Cooker Hor Killen, Barkini. Eating Baushor Cooker Hoi Bazukai. Toner with Matt Gorboni. Kora na Koro, Berai Gel. Kichel. Nijik Bodo Manishman Kor. Lu Group Tin Bautor Kaj Korachi. Kaidek Ko. Kaj na Kor Sub Berai Gel. Lujings Hennerlock. Tuk and I cannot trust Gorbo. Karen and I Kukuri Hib. Apne. Joran. Bolo. Anash Guy Dida Barrow. A telegraph report in Messer. Sub-protector core secret. Including by bright, supply cane gap. Airber Chris's blend. Len Grap Bill. Brotnik time pinty la Grapo target gorta berb. Merlo, International Polity Organization ke support Gorajano Tanogid. Apni Len Gropper Southeast Isi Snuggling Clue Daichen. Etek Kug Valuati. Amri Otterton Baushor Tor Follow Korchi, just internal broth Durker. Amar Lok Len Grouper Bitter Duchy. Korakan Access Korch, Ik Mashamaj. Subproof PJ. Hello. Anti-International Polity Organization are back. Apner Corporation or Jano Tanogid. Officer Lai Amiche Puro Group Door, Kichu for our Sujog Nedai. খুব ভালো অভিনয় করছেন তো। লু জিংশেন, চেংখেকেও তুমি গুপ্তচর হিসেবে পাঠিয়েছ। এটা কি? তোমার বাবা এখনো হাসপাতালে শুয়ে, আর তুমি আমাকে এইসব দেখাচ্ছ? স্রেফ একটা খবর। স্রেফ? লিন পরিবার এইমাত্র গেল, আর তুমি সাথে সাথেই ট্রেন্ডিংয়ে। তারা তোমাকে কিভাবে দেখছে, তোমার বাবাকে কিভাবে দেখছে জানো? তো যদি পছন্দ না হয় তাহলে দেখো না। কি? তুমি কি বললে? আমার ব্যাপারে আপনি কম মাথা ঘামান, রক্তচাপ বাড়বে না। জিংশেন, তুমি আসলে কি করছো? তোমার বাবা যদি এটা দেখেন? আমার বাবার কাছে আমি নিজেই বলবো। ভুল পথে যাচ্ছ, ওদিকটা বের হওয়ার দরজা। ভুল নে, তোমাকেই খুঁজছিলাম, ওই ছোট্ট ডিজাইনার। লিন জাহাও, তুমি এখানে কি করছো? যেন কি আমার বোন আমার কথা বলেছে? তোমার বোন না বললেও তোমাকে চিনতাম। পুরো জেংখিং জানে লিন পরিবারে একটা হাসির পাত্র আছে। জিভটা বেশ শক্ত দেখছি। দাঁড়াও। ছুরিও ব্যবহার করতে পারো। কাউকে ফুটিয়েছ কেন? ফুটাইনি, কিন্তু তোমার উপর দিয়ে শুরু করতে পারি। তুমি পাগল নাকি? ব্যথা পেয়েছ? আমার লাগে না। বাবা মারে, বোন গালি দেয়। সাবসি, কিন্তু তারা আমাকে উপেক্ষা করলে ভয় পায়। আহা, বুঝেছি, তুমি আমাকে খুঁজছিলে। শুধু লুজিংশনের দৃষ্টি আকর্ষণ করতে? তুমি আমার সঙ্গে ঝামেলা করছো শুধু তার নজর কাড়ার জন্য? তোমার বোন তোমার বাবার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে। লুজিংশন তোমার বোনের মনোযোগ কেড়ে নিয়েছে। আর তুমি প্রমাণ করতে চাও তুমি তাদের চেয়ে শক্তিশালী। চুপ কর। জানো তুমি এখন কেমন দেখাচ্ছ? একটা কুকুরের মতো, যে কামড়াতে চায় কিন্তু কেউ তাকে হাঁটাতে চায় না। তোমার বোন তোমাকে ব্যবহার করছে, তোমার বাবা তোমাকে তুচ্ছ মনে করে। পুরো জেংখেং জানে লিংজেহা একটা অপদার্থ। ভাবছ আমাকে উত্ত্যক্ত করে নিজেকে প্রমাণ করতে পারবে? লুজিংশন তোমার উপর আরো বেশি ঘট শুরু করবি। কারণ তুমি যখন লক পিষ্ট করো তখন তুমি সেই সময় খুঁজবি টা নেজিসনি। Tunai morsch kill? Am I toner ekche puron korbo?
ইউয়ন, এই গান্ধাটা কি? বেচাও। ও ব্রেডর ঝুঁকে কি? বাপরে, আমি পুলিশকে ফোন করছি। তুমি আসতে থাকো, আমি রেকর্ড করছি। এসো এসো, ক্যামেরার দায়িত্ব খাও। সবাই দেখে নিয়ে চোখে এলিয়েন গ্রুপের বড় ছেলেটা কেন ধরনের ব্যক্তি বের থেকে এসকাশ দৌড়া একটু বেশি খেয়াল তুমি ওয়েট করো, ট্রেন্ডিং উসবে আজ। Majder to. Tunay nig pabishalen, Turkish bisi majder. Borok bear esbo takun ka the hob. ফায়ার এক্সটিংগুইশার নাই কি করছো? না হো খাই। ও জি আমি ক্যামেরা ধরবি, আমি বস থাকবো। Juiju. Tumi thika choto. ওটাই চিন্তা করো না, আমার একটাও কিছু হয়নি। Tahola marchov kino baita korchi. ওক ফায়ার এক্সটিংগুইশার ফুয়া মারচালাম, মন হয় আমারও চড়ছি। Emi tomar fobar nai thak perani. লুজিংশন, শুনো, আদকর বায়াপার্থে। এমি নাইজি সমাধান করছে। তুমি না থাকলেও এমি নাইজিক ভালো করে সংরক্ষণ করতে পারে। তে ওইকেন বস গেলটি ফিল কর দরকার নি, বুঝল? Wacheke. বুঝে খাও ভালো। তুমি তোমার কাজ করো, আমি ফোন রাখছে। ইউ আই গাথা খাই এখান টু একটা মিল্ক টি আর দোকান ওনে। অ্যাড্রেস দেখতে আছি। না, তুমি নিয়ার ফ্যাশন ব্র্যান্ড করবে। নতুন দুনিয়া ক্রিয়েটিভ জোন, ওইখানে তো আমাদের মতো ডিজাইনার রাজে। ওইখান আমি চাওয়া জামা বানানো যাইব না। এখানে বানানো যাব কি বাজে জায়গাটা? Ki collection. মাস্টার গু, আমি চিয়াং ইউন সা প্রক্রিয়া শিখতে চাই। Sakibane. কেন কিছু না জিজ্ঞেস করি। যারা আমাকে খুঁজেছে তাদের মধ্যে মাত্র 8 জন শান্তেশ রেশা শিখতে চায়। বেকায় 2 জন। কে পার কান পেচি ডিগি। এনাকি খেবাও। এমি ভালাবো না, দেখবো ওনে। এমি সন্দেশ রেশে দাই জামা বানিয়েছে। নাইজার ব্র্যান্ড করার জন্য। Tumer boy scouta. প্যাচিস। Cotonaise. Shondish resha janisti. Enai tulish bakhor dor sekdaze. Tunai active bakis bakhor cotonaise. Epib Niger Brent Gora called the Ehipco? O normal nena, o sata award page hey. Eto jwerd dai kai hoib? Eto picture eken kai lebs? Tunai kai jeno. Kada lagiels? Tumi jano surjer alo shukano ki? Tumi jano e kabul. Kota den roder nud te shokti hosh, jena? ইটা আমি এঙ্কা ছবি, আপনার মতামত জানাবেন। ওইচ বিটা বেশ ভালো হয়েছে। কিন্তু কাগজে আঁকা আর হাতে করা কাজ এক জিনিস না। এগুলো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমার মায়ের নাম জিলান। কাকে বলহ? জিলান। 20 বছর আগে সেও তোমার কাছে এসেছিল। দাঁড়াও একটু। এটা কি তোমার মা? হ্যাঁ। আমি কখনো তাকে নিজের তৈরি কাপড় পরতে দেখিনি। সে তখন বলত পুরনো শিল্পকে আবার জীবন্ত করবে। তারপর বিয়ে করল, সন্তান হল, তারপর আর কখনো ফিরে আসেনি। সে যা শেষ করতে পারেনি আমি তা করব। আজ আমি গুরু নিলাম। গুরুকু আমার মায়ের পুরনো বন্ধু। এটাই ঠিক আছে, তুমি ব্যস্ত থাকো। তুমি তো মহা সিইও।
আইওয়েন। 3 বছর আগে আমাদের প্রথম দেখা এই রেস্তোরাঁই হয়েছিল। সত্যি? তখন তুমি বসেছিলে জানালার পাশে টেবিলে, পড়েছিলে গাঢ় ধূসর স্যুট। স্মৃতিশক্তি তো দারুণ। তোমার সম্পর্কে সবই আমার মনে আছে। লিন ওয়েই, আজ আমি এখানে এসেছি তোমার বাবা আর আমার বাবার ইচ্ছায়। আমি এখনো এখানে বসে আছি। এটাই আমার শেষ ইচ্ছা। তুমি এতই না চাইছো আমার সাথে থাকতে। তোমার সাথে থাকতে? তুমি কি শুনতে চাও? আমি শুনতে চাই, তুমি বলো। আমাদের সম্ভাবনা আছে। আমি ভয় পাচ্ছি তুমি আমাকে ঠকাবে। ঠকাতে গিয়ে লাভ কি? তুমি যা চাও আমি দিতে পারবো না। আমি যা চাই তুমি বুঝতেই পারো না। আমি বুঝি না, নাকি তোমার মনে শুধুই সেই গরিব ডিজাইনার? লিন ওয়েই, তোমার তো সবই আছে, আর কেন অন্যজনের? এই সামান্য জিনিসটা নিয়ে ছিনিমিনি করছো? আর অপেক্ষা করতে চাই না, এখন এই কাজে নেমে পড়ো। কত? 7টা। 48 ঘন্টায় প্রি অর্ডার 7টা। কেমন হলো? বলো বলো, কেমন হলো? কেমন হয়েছে? আমরা কপি ফ্যাব্রিক ব্যবহার করে খরচ কমাই না। কেন না? আগে তো অনেকেই অমন করত। আসল জিনিস আর নকল জিনিসের পার্থক্য আছে। বরং আমি কিছুই করব না। আমি কি ভুল করেছি? কেউ কি আসলেই চায় না? কে? কুরিয়ার। তুমি? তুমি? তুমি জিয়াংচেন থেকে এসেছ? এত রাত হয়ে গেছে। লুজিংশেন। তোমার হৃদস্পন্দন এত জোরে চলছিল, মনে হচ্ছিল আমার বুক ফেটে যাবে। তুমি টের পেয়েছ? নিশ্চয়ই। আমি গাড়ি চালিয়ে আসার পুরো পথে তোমার হৃদস্পন্দন এত তাড়াতাড়ি চলছিল যে আমার নিজের মন অস্থির হয়ে উঠছিল। খ্যাংখে না। ঠাহল তোমার চোখ লাল কেন? রেডার বেলা জেইস টাকা। আর তোমার বুলোর চোখ জল। লুজিংশেন। হাসি কেন? Tomek dekchay. Metro sat ta preorder pieta kana. এটা কেন খাইব? তুমি যেন আমি কোড ওয়েক যাকে আমার ডিজাইন কোড বার চেঞ্জ কোড হয় যেন যেন আমি খোড় কষ্ট। Ifan ektu velo like. Tahol amar kota shan parbi. Tumi jeno preorder sat ta ki bajay. বাজে কিউ চাই না। Ita kota noi. Sad John preorder korch, main sad John tomar jinis kin che. Jogra kor kainch ne. Sad John tomar John opeka korch, tomar opor bishesh korchi. Tumar hider kager, tomar kepor opor bishesh. Tumar prodita ved jagar opor bishesh. Shano. Amar company. Koda bakar dor cholch, pratham coin cello metro tinjon. Kinchu. Edge o adra echi. তুমি ইফেন মোটিভেশন ডাইট এজ এ কো Motivation de shub hebik. Ashol kota holo, emi tomar jonno bebekai ar tomar sadi. এটা কে রকম ব্যাপার? You, kebab ar tomar prio genus ake. আরে বাবা,
এ আবার কে? একটা কুরিয়ার। কুরিয়ার? এখন আবার কুরিয়ারেরও এত স্ট্যান্ডার্ড হয়ে গেছে নাকি? তোমাকে চেনা চেনা লাগছে। ওই কাবাবগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, বসে খাও দ্রুত। আমরা কি আগে কোথাও দেখা হয়েছিলাম? না না, দেখা হয়নি। আমি চললাম। বসে খাও আগে। ইউএ, আজকের কাবাবগুলো নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। তুমি আজ একটু অদ্ভুত আচরণ করছো। আর না খেলে পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। ওই লোকটা কে ছিল? একটা বোকা। বোকা? হ্যাঁ, একটা বোকা। লাউলু, চেখে দেখো না। 30 বছরের পূর্ণ পুয়ার চা। আমার সাথে অত ফর্নাল হওয়ার দরকার নেই। কথা বলতে বলতে আমাদেরও তো 30 বছরের বেশি হয়ে গেল। 32 বছর। তোমার স্মৃতি তো ভালো। 32 বছর। সেই সময় তুমি তোমার বাবার কাছ থেকে লু পরিবারকে নিয়েছ, কতটা উচ্ছ্বাস ছিল। কিন্তু আসল কথা বলি, লু গ্রুপের বাজারে ছড়িয়ে থাকা শেয়ারগুলো আমি কিনে নিয়েছি। 35%। বলো তো এখন কি বলা যায় না যে আমি তোমার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার? লু কাকু এসেছেন নিজে আমার বাবার কাছে অনুগ্রহ ভিক্ষা চাইতে। জিয়া হাও, কথা বলতে একটু শিষ্টাচার বজায় রাখো। তোমার সেই আদরের ছেলে লু জিংশেন এখন কি করছে? সেই ছোট্ট ডিজাইনার মেয়েটাকে জিরিয়ে ধরে একপাশে বেসে কাঁদছে নাকি? চুইয়ে, তাই না? মেয়েটা দেখতে বেশ খককে। বুঝতে পারছি না লু জিংশেন কি ভাবছে। আমার বোন তার জন্য এত কিছু করল, তবুও সে ওই মেয়েটাকে রক্ষা করতেই লাগল। বলো তো সে কি বোকা না জিয়া হাও? কথা বলার সময় সাবধান থাকো। আমার কি সাবধান হওয়া দরকার? গিয়ে লজিংস হেনকে আমার কথা জানিয়ে দাও। তাকে বলো ওর সেই ছোট্ট ডিজাইনার মেয়েটাকে আমার কাছে দুদিনের জন্য পাঠিয়ে দিতে। হয়তো আমি খুশি হয়ে বাবাকে থামাতে রাজি করিয়ে দিতে পারি। না হলে লগ্রব আমাদের হাতে আসার পর সেই মেয়েটাকেই আগে শেষ করব, দেখিয়ে দেব কিভাবে। আমার হাতে তার ভালোবাসার মানুষ নিঃশেষ হয়। লাইনি হিও। বুডুলিন, তোমার ছেলেকে সামলাও। আই হেও, বড়দের সাথে এভাবে কথা বলছিস? বাবা, আমি তো সত্যি কথাই বলছি। লজিংসেনের মধ্যে কোনটা আছে যে আমার বোনের যোগ্য? খুনকে আমার নজরে পড়া ওর ভাগ্য। গিয়ে লজিংস হেনকে আমার কথা জানিয়ে দাও। আমি তোমার ভালো খবরের অপেক্ষায় রইলাম। ওহে বুডুলু, ছেলেটা একটু বেখেয়ালি। দাও, আমি তোমার জন্য আবার চা ঢালছি। তারপর ধীরে ধীরে কথা বলি। তো তুমি লবার কর্তা বাবার হয়ে মাথা গ্লাতে এসেও? শোনো, আমার পরিবারের কাউকে আবার স্পর্শ করলে বা চিলিকে নিয়ে নাড়াচাড়া করলে তোমার শেষ। জোরে গেল, জোরে গেল। কি জোরে গেল? Live. Obina Shilpa Air Live. Dekona, Ekrate Order Shotopa, Pent Shotopa, Hayapa. হ্যাজার টে অর্ডার। গায়ে হলো গুরুজি, আপনি তো একদম সেলিব্রিটি হয়ে গেলেন। ক্যালব্রেনি মেনকায়। আপনি কেন খুশি হবেন না? খেশিটা হচ্ছে। খাসি শেষ হয়ে যাচ্ছি। ইফান প্রবলেম আসছি। KI-Problem? হ্যাজার অর্ডার। প্রতিকা পদের জন্য কেপর দেখ শুরু কর, কেজার মিলিয়া প্যাকেজিং। কস্ট হিসাব কর। আর এফান্টো প্রোডাকশন লাইন বাড়ানোর শ্রেষ্ঠ সময়। কম করো। 2 লাখ টাকা শুরুতে লাগবে। 2 লাখ টাকা? হ্যান প্রোডাকশন লাইন বাড়াইট। Kepad gola, lock der nioga funkar capacity.
আমরা 100 টাকা তুলতে পারবো না। তুমি লু গ্রুপের বসকে জিজ্ঞেস করে দেখাও না। হবে না। কেন? ও ছোট মা। ওরা 1 কেজি বেঁকেছি। আমি চাই না। সব কেজি ওদের উপর নির্ভর থাকত। তাহলে কি করব? আমাদের একটা UPH ট্রাই করে জিতপের। স্যার সু ইউর পরবর্তী পরিকল্পনা নিয়ে আপনার মতামত চাই। শিয়াংই উনসা ঐতিহ্যবাহী সিরিজের অবস্থান পরিষ্কার, ট্র্যাকের পছন্দও ভালো। টাকা দরকার। 2 লাখ। উৎপাদন লাইন বাড়ানো, কাঁচামাল মজুদ, লোক নিযোগ। এই টাকা আমি দেব। স্যার সু, কিন্তু টিসম্যানের নামে নয়, আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করব। আমি প্রজেক্টের চেয়ে মানুষকে বেশি ভালো বুঝি। তোমার মধ্যে একটা জেদ আছে, সফল হবেই। ইউএ ফোন ধরছো না কেন? সারাদিন চিন্তায় ছিলাম। চার্জ ফুরিয়ে গেছে। কিছু হয়নি তো? হয়নি তো? সমুদ্র দেখছি। খুব সুন্দর। খবর দেখলাম লুজিংশেন। লিন ওয়েই সাথে যে ঘটনা। দেখেছি। তুমি খারাপ লাগছে না? কিসের জন্য খারাপ লাগবে? নিশ্চয়ই তার নিজের কোনো পরিকল্পনা আছে। আমি তাকে বিশ্বাস করি। সত্যি কিছু হয়নি সে। চলো বারবিকিউ খেতে যাই। আমি তোমাকে বিশ্বাস করি। সত্যিই বিশ্বাস করি। তাহলে আমাকে একটা ব্যাখ্যা দাও না। কি করছো? ঘুমিয়েছ? যাকগে। তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। আর বিরক্ত করব না। লুজিংশেন। নরম। গরম। সত্যি? অবশ্যই। তুমি এত দেরি করে এলি কেন? আমি ভাবছিলাম তুমি আমাকে ছেড়েই চলে গেছ। আমি ভেবেছিলাম সংবাদে যা বলা হচ্ছিল সবই সত্যি। আমি দুঃখিত। দুঃখিত আবার কিসের? আমি তো শুধু তোমাকে খুব মনে পড়ছিল। জানি। আমি অনুভব করতে পারছি। তোমার হৃদস্পন্দন খুব দ্রুত চলছে। শোনো ভালো করে। ওইসব খবর সবই মিথ্যা। আমি এখনো লিন পরিবারকে তদন্ত করছি। আরো কিছু সময় লাগবে। জানি। জানি, তবুও কাঁদছিস কেন? আমি নিজের উপরেই রাগ করছি। স্পষ্ট জানি সব মিছে। তবুও মন খারাপ। বোকা।
গত রাত স্বপ্ন ছিল। ইউএ, গত রাতে আমার ফোন ধরলি না কেন তুই? এটা কি? কিছু না। এই সাইজ, এই টেক্সচার, এই গন্ধ, এটা কোনো পুরুষের। স্যারলু, সমস্ত প্রমাণ সংকলন ক্রশে ইন্টারপোলের সাথে আমরা যে কোনো সময় কাজ শুরু করতে পারি। ঠিক আছে, জানি। আমার নির্দেশের অপেক্ষা করো। ঠিক আছে। চেউ, আমার জন্য অপেক্ষা করো। এইটাই লজিংসহেন আমার পিছনে লোক লাগিয়েছে। 3 মাস ধরে খোঁজাখুঁজি করছে। সে আমাকে তুচ্ছ ভাবে নাকি সে আসলে তোমার নিয়ন্ত্রণের বাইরে? বাবা, ওর দিকে। ওর দিকে আবার কি হয়েছে? সে তোমার বাগদত্তা। পুরো আইহ্যাং সিং জানে তোমাদের বিয়ে হবে, কিন্তু এর ফলাফল হলো সে বাইরে আমার পেছনে লাগছে, সে বাইরে আমাকে রক্ষা করছে। সে তোমাকে একদম পাত্তাই দেয় না, উই। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। লাইন গ্রাফের এখন কি অবস্থা তুমি জানো। যদি তুমি তাকে নিয়ন্ত্রণে রাখতে না পারো, তাহলে নিজে হাতে নেওয়ার জন্য আমাকে দিশ দিও না। সেই সময় তোমার বাগদত্তা বাঁচবে কি মরবে, ওই ছোট্ট ডিজাইনারটা বাঁচবে কি মরবে, সবই তোমার থেকে অনেক দূরের ব্যাপার হয়ে যাবে। বুঝতে পারছো? নিয়ন্ত্রণে রাখতে পারবো না? কে বলেছে আমি পারবো না? জাংছেংয়ে চুইয়ে নামের একজন ডিজাইনার আছে। ও প্রতিদিন কি করে সেটা আমার জন্য পরিষ্কার করে খুঁজে বের করো। কার সাথে ও সময় কাটায়? 3 দিন। তাহলে 3 দিনই। ওই ছোট্ট ডিজাইনার। আমি বলেছিলাম তো, তুমি পালাতে পারবে না। তুমি জানো আমি কি করতে যাচ্ছি? খুন, অগ্নিসংযোগ, নাকি আমাকে নিশ্চিহ্ন করে দেওয়া? একজন আমাকে বলেছে তোমাকে একটু কষ্ট পেতে দিতে, বিশেষ করে সেই ধরনের কষ্ট যা সারা জীবন ভুলতে পারবে না। তাই তুমি কিভাবে হাত পাকাতে চাও? তোমার ভয় করছে না? ভয় করলে কি লাভ আছে? মজার তো, সত্যি বেশ মজার। এতটাই মজার যে লজিংসহেন আমার বোনকে নিল না, তোমাকে নীল খুই। জানো, আমার বোনের মতো মানুষদের দেখলেই আমার রাগ হয়। সবকিছুই চায়, কিন্তু কিছুই করে না, নিজের সামনে থেকে ভালো মানুষ সাজে, আর খারাপ কাজগুলো সব আমার ঘাড়ে চাপায়। কাজ সফল হলে সেল পরিবারে বিয়ে করে বসবে, আর বার্থ হলে অপহরণকারী আমি। জেনেও এসেছো? কারণ আমার বোরিং লাগছে। তুমি ভাবছ আমি পাত্তা দিই? বাবা কিভাবে আমাকে নিয়ন্ত্রণ করে, বোন কিভাবে আমাকে দেখে, আমি একদমই পাত্তা দিই না। আমি শুধু দেখতে চেয়েছি একজন মানুষ যখন ভয় পায় তার মুখে কি অভিব্যক্তি হয়। তাহলে এখন দেখে নিয়েছো। এখনো না, তুমি অনেক শান্ত, এখনো যথেষ্ট যা হয়নি। তাহলে তুমি কি করতে চাও? তোমার চোখের মধ্যে যে আলো জ্বলছে সেটা নিভিয়ে দিতে চাই। লিম জিয়াও, কখনো ভেবেছো তোমার বোনের হাতের অস্ত্র হওয়া বাদ দিতে? কি বলতে চাইছ তুমি? আমাকে ছেড়ে দাও। তাকে বলো তুমি কাজটা করে ফেলেছ, আর আমি ফিরব কিনা।
তুমি আমাদের মধ্যে ফাটল ধরাতে চাইও। আমি বাঁচতে চাই। যার তো জানো তুমি যদি অমন করবে। চিন্তা করো না, আমি তোমাকে মারব না। আমার বোন শুধু বলেছে তোমাকে একটু কষ্ট দিতে, মেরে ফেলতে বলেনি। তাহলে তুমি কি করবে? অপেক্ষা, লজিংসেনের আসার অপেক্ষা। আমি তাকে দেখাতে চাই যে মানুষটাকে সে আগলে রেখেছে সে এখন আমার হাতে। আমি দেখতে চাই সে কিভাবে ব্যাকুল হয়, পাগল হয়ে যায়, কিভাবে তোমার জন্য সবকিছু করতে রাজি হয়। বলো তো, আমি এদি তার প্রিয়তমার শরীরে কিছু একটা করে দিই, সে কি খুবই কষ্ট পাবে না? তুমি হাসো কেন? তোমার দুর্দশায় হাসছি। তোমার বোন তোমাকে হুকুম দেয়, তোমার বাবা তোমাকে তুচ্ছ গান করে, তোমার পুরো জীবন নারীদের উৎপীড়ন করেই নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয়। তুমি ভাবছো লু জেংশন এলে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে? তার আশা শুধু একটা জিনিসই প্রমাণ করবে। তিনি তোমার দিকে তাকাবেনও না, কারণ তুমি শুধু বাঁধা নারীদেরই উৎপীড়ন করতে পারো। তার সাথে একা লড়াই করার সাহসও তোমার নেই। চুপ করো। তুমি একটা কৌতুক, তোমার বোনের কৌতুক। তুমি ভাবছো এগুলো করলে কিছু বদলে যাবে? তুমি যত বেশি করবে, ভবিষ্যতে তোমার কৌতুক তত বেশি তীব্র হবে। চুপ করতে বলছি। খেয়ে খুঁজে পেয়েছ? বস, আমি সব রকম সম্পর্ক ব্যবহার করে খুঁজছি, কিন্তু এখনো কোনো খবর নেই। বস, আমাকে আর একটু সময় দিন। ওয়াও, এ বিয়োগ 17, আজন গুদাম নম্বর 17। তুমি ঠিকই বলেও, আমি সত্যিই একটা কৌতুক, কিন্তু আজকের এই কৌতুক লজিংসহেনকে সারা জীবন মনে রাখতে হবে। তুমি জেগেছ? হাত এখনো ব্যথা করছে? চেহারা খুব খারাপ দেখাচ্ছে। চুইয়েই, এরপর কখনো এমন করবে না। আমি ঠিক আছি। আমার সমস্যা আছে, আমি ভয়ে মরে যাচ্ছিলাম। বাস, সব খুঁজে বের করেছি। লিন জিয়াহা ওই পাগলটা মিস চুকে অপহরণ করতে ব্যর্থ হয় এখন ওর বাবার প্রাইভেট ক্লাবে লুকিয়ে আছে। ওর বাবা বলে দিয়েছে এটা পুরো লিন পরিবারের বিরুদ্ধে যুদ্ধ। ঠিক আছে, বুঝেছি। শার্লিন, লু জিংশন এসেছে, ভিতরে আসতে দাও। লু পরিবারের বড় ছেলে, বড় মেহমান। তোমার ছোট্ট গার্লফ্রেন্ডটার খোঁজ নিচ্ছ না? লু জিংশন, এখন কোন নাটক সাজাচ্ছ? ওকে ছেড়ে দাও, আমি হার মানছি।
আজকেও তোমার অমন দিন আসবে। লিন জিয়াহাওকে বলো ওকে ছেড়ে দিতে। আমার লু গ্রুপের পাল্টা আক্রমণ আমি সব বন্ধ করে দিচ্ছি। বিয়ের পর লু গ্রুপ পুরোপুরি লিন পরিবারের হাতে থাকবে। তোমার আজকের কথা মনে রেখো। আবার অমন হলে তোমার সেই ছোট্ট প্রেমিকাটার অত ভাল ভাগ্য হবে না। পূর্ববিবাহ চুক্তি ধারা 1 শেয়ারের ভোটিং রাইট লিন পরিবারের কাছে হস্তান্তর। ধারা 2 বিয়ের পর লু গ্রুপের যে কোনো বড় সিদ্ধান্ত লিন গ্রুপের অনুমোদন সাপেক্ষে। ধারা 3 লিন গ্রুপের অধিকার থাকবে নিজস্ব ফিনান্স ডিরেক্টর নিয়োগের। লুবস কোনো আপত্তি? ভাল সময় বুঝতে পারো। আমার একটাই শর্ত, বিয়েটা যেন বিশাল হয়, মিডিয়া যত বেশি সম্ভব ডাকো। এটা তো স্বাভাবিক। মিস্টার লু, মিস্টার লিন এখন ব্যাপকভাবে সম্পদ ছিনিয়ে নিচ্ছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রমাণ চেইন সম্পূর্ণ হয়েছে। কড়া নজর রাখো। শেষ সময়ের অপেক্ষা। বিয়েটা আগামীকাল। আগামীকালই? হ্যাঁ। ওর সবচেয়ে উল্লাসের মুহূর্তে আমি ওকে সবচেয়ে নিচে ফেলব। মিস লিন কি এসেছেন? এইমাত্র কোনায় দেখলাম। ওকে প্রথম সারিতে বসাও। আমি চাই ও যেন পরিষ্কার দেখতে পায়। মিস চু, সত্যি ভাবিনি আজ তুমি আসবে। ভেবেছিলাম তুমি বাড়িতে বসে কাঁদছ। মিস লিন আমন্ত্রণ জানিয়েছেন তাই তো আসলাম। আমি আপনাকে আমন্ত্রণ জানাতে সাহস করি? জিংসেন বলেছেন আপনাকে চোখের সামনে দেখতে দিতে হবে। কি কে বলে সুন্দর জুটি। ঠিক। মিস চু, আজ আসার জন্য ধন্যবাদ। আমি জানি আপনি আর জিংসেনের আগে একটা সম্পর্ক ছিল, সেটা ছিল ক্ষণিকের মোহ। পুরুষ মানুষ ভুল করবেই। আজকের পর আশা করি আপনি আপনার নিজের আসল জায়গাটা খুঁজে পাবেন। মিস লিন, আজ আপনি সত্যিই খুব সুন্দর দেখাচ্ছেন। এই বিয়ের পোশাকটা সুন্দর, মেকআপ সুন্দর, হাসিটাও সুন্দর। শুধু জানি না আর কয়েকক্ষণ পরও এই হাসি থাকবে কিনা। কিছু না, আমি ভাবছিলাম এই পোশাকটা বেশ দামি। নষ্ট করো না, খুলে ফেলার সময় একটু সাবধান। আমি আবার কি? আমি তো তোমার শুভকামনা জানাতে এসেছি। নচ্ছাড়। তুমি সাহস করলে মিস লিনকে। তুমি আমার বোনকে মারতে সাহস করলে? আমি ও কি দুঃসাহস? আমার ছেলেকে মারতে পারিস? আগে আছে সিকিউরিটি। সিকিউরিটি, এই পাগল মেয়েটাকে তাড়াতাড়ি বের করে দাও। কে সাহস করবে দেখি? কিছু হয়নি তো? লু জিংসেন, এটা কি মানে তোমার? লেন উই, তুমি তো জানতে চাইছিলে ম্যাচ মানে কি। শোনো, আমি এখন বলছি।
এইটাই হলো আসল ম্যাচ। হাতটা ব্যথা করছে। কিছু না, একটু ঝিমঝিম করছে মাত্র। পরের বার আমাকে করতে দিও। লু জিংশন, তুমি আমার সাথে এভাবে সাহস করলে আমি এখনই তোমার এই দেমাগ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহোদয়গণ, দুঃখিত ব্যাঘাতের জন্য। এখন দেখুন লাইন গ্রাফের আসল সত্যি। আরে দ্রুত রেকর্ড করো, বিরাট খবর। বন্ধ করো বলছি। রেকর্ডিং বন্ধ করো, শুনছো? লিন, আপনি চোরাচালান ও ঘুষের অভিযোগে অভিযুক্ত এবং পরিবেশ দূষণ সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার। আমাদের সাথে আসুন। তুমি জানো আমি কে? জানি, তাই তো ধরেছি। না, আমি তোমাদের কমিশনারকে চিনি। শুনো, আমি তোমাদের কমিশনারকে চিনি। মিস লিন, অনুগ্রহ করে আমাদের সাথে আসুন। টু ইউ। সব তোমার জন্য। মিস লিন, এটা আপনার নিজের পছন্দ ছিল। মিস লিন, লিন গ্রুপের অপরাধ সম্পর্কে আপনি কি জানতেন? দয়া করে উত্তর দিন। তোমার সবকিছুই কেন আছে? কি সুন্দর! কি? এই বাতাস, এই সমুদ্র, আর এই সূর্য। এখনো ওঠেনি বলছিলাম। আর তুমি মুখটা এত মিষ্টি কেন? সবসময় এত মিষ্টি, তুমিই খেয়াল করনি। সত্যি? আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখতে চাই। 3 বছর দেখেও দেখলেন না? না, এক জীবনেও দেখবে না। লু জিংশেন, তুমি কি কোথাও গোপনে সেই সস্তা রোমান্টিক কথা শিখছো? সস্তা কথা শিখতে হবে না, আমি যা বলি সবই সত্য। আপু, আপনি আমাকে একটা ছবি তুলে দেবেন? হ্যাঁ, অবশ্যই। হ্যালো, ঝামেলা করছি। কোনো সমস্যা নেই। হয়েছে। ধন্যবাদ আপু। কিছু না। ধন্যবাদ। কি সুন্দর! লু জিংশেন, তুমি কি বাচ্চা পছন্দ কর? কেন কথা বলছো না? পছন্দ না তো? পছন্দ না? পছন্দ করি, কিন্তু তোমাকে আরো বেশি পছন্দ করি। ও তোমাকে জিজ্ঞেস করছে বাচ্চা পছন্দ কর কিনা। আমাকে পছন্দ করি কেন বললে? ভয় হচ্ছে তুমি ভুল বুঝবে। কি ভুল বুঝবো? ভুল বুঝবে যে আমি শুধু বাচ্চা পছন্দ করি, তোমাকে পছন্দ করি না। চলো এখন বাড়ি চলো। বাড়ি যাই। সূর্য এখনো ডোবেনি। সূর্য এখনই ডুবে যাবে। যাব না, আমাকে ছুঁজো না। এটাই সবচেয়ে ভালো সময়। ছুঁজো না, ছুঁজো না বলেছি। বাড়ি গিয়ে একটু প্রস্তুতি নেই, ঠিক আছে? কেন? চলো তাহলে, এখনই বাড়ি যাই।